হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের শর্ট প্রশ্ন ক্লাস। ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে ছোট প্রশ্ন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। এই প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ, এসএকিউ বা ঠিক না ভুল যে শর্ট প্রশ্ন টাইপের আছে সেই শর্ট প্রশ্ন টাইপের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিবৃতির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ঠিক আছে, চলো শুরু করে দিই ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে শর্ট প্রশ্ন ক্লাস। চলো 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ক্লাস। প্রথম প্রশ্ন বলছে, ন্যাশনাল পেপার কি? হিন্দু মেলার বিষয়বস্তু নিয়ে লেখা একটি পত্রিকা বা মুখপাত্র। 2 নম্বর প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল পেপার সাপ্তাহিকের প্রকাশক কে ছিলেন? নবগোপাল মিত্র। হিন্দু মেলা কত বছর চালু ছিল? 14 বছর। তারপর প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড ডাফরিন। পরের প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর দাদাভাই নওরোজির। পরের প্রশ্ন দেখো, সম্পদের নিষ্কাশন তত্ত্ব বা ড্রেন অফ ওয়েলথ থিওরির প্রবক্তাকে? উত্তর দাদাভাই নওরোজি। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাদাভাই নওরোজি। তারপর প্রশ্ন দেখো, ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের কোন শ্রেণীকে প্রভাবিত করে? উত্তর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে। তারপর প্রশ্ন দেখো, বঙ্কিম চট্টোপাধ্যায়কে কে দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলেছে? না, হীরেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ কবে প্রকাশিত হয়? উত্তর 1882 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো, কে বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন? উত্তর শ্রী অরবিন্দ ঘোষ। তারপর প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? উত্তর 76 মন্বন্তর। সালটা মনে রাখবে 1176, বাংলা সাল কিন্তু 1176। ঠিক আছে, তারপর দেখো, আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি? দ্য অ্যাবে অফ ব্লিস। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আর শেয়ার করতে ভুলো না। তারপর দেখো, কন্টিনিউ করছি ভিডিওটি। পরে প্রশ্ন দেখো, 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি কে শোনান? গানটি কে গেয়ে শোনান? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, প্রথম কোন পত্রিকায় বর্তমান ভারত প্রকাশিত হয়? উত্তর উদ্বোধন। পরের প্রশ্ন দেখো, বর্তমান ভারত কোন ধরনের গ্রন্থ? দর্শন গ্রন্থ। পরের প্রশ্ন দেখো, বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থে দেশ গঠনের জন্য কাদের প্রতি আহ্বান জানিয়েছেন? যুব সমাজের প্রতি। তারপর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? স্বামী বিবেকানন্দকে। পরের প্রশ্ন দেখো, কে স্বামী বিবেকানন্দকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন? আর.জি. প্রধান। পরের প্রশ্ন দেখো, গোরা উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রশ্ন দেখো, গোরা উপন্যাসের মূল চরিত্র কোনটি? আইরিশ যুবক গোরা। পরের প্রশ্ন দেখো, গোরা উপন্যাসের গোরার আসল নাম কি? গৌরমোহন। তারপরে প্রশ্ন দেখো, কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাস লেখা হয়েছিল? উত্তর বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট। পরের প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রটি কে এঁকেছিলেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? উত্তর বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন। তারপর প্রশ্ন দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গমাতা চিত্রটির অনুপ্রেরণা হিসেবে কোন চিত্রটিকে চিহ্নিত করায়? উত্তর ইউজিন দেলাকোয়ার স্বাধীনতার দেবী চিত্রটিকে। তারপর প্রশ্ন দেখো, একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম লেখো। গগনেন্দ্রনাথ ঠাকুর। পরে প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা দুটি ব্যঙ্গচিত্রের নাম লেখো। জাতাসুর ও বিদ্যার কারখানা। তারপর প্রশ্ন দেখো, চিত্রকলার ইতিহাসে আধুনিকতার পথিকৃৎ কাকে বলা হয়? উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রশ্ন দেখো, ইন্ডিয়া সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন? উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর। এবং শেষ প্রশ্ন দেখো, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির উদ্দেশ্য কী ছিল? এটা হয়ে যাবে ঔপনিবেশিক শাসন সম্বন্ধে সমাজ চেতনা সৃষ্টি করা। তো ইতিহাসের এই চতুর্থ অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমরা করে ফেলো। এটি 4 নম্বর পর্ব। এর আগে আমি কিন্তু 3টে পর্ব শেষ করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।